সোমবার রাত ৯টার দিকে সাভার পৌর এলাকার তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সভা চলছিল। উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ এনসিপির অন্যান্য নেতারা। সভার এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় কয়েকজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। এখানে প্রথমে লাইট বন্ধ করে দেওয়া হয়, লাইট বন্ধ করে দেওয়ার পরে তখন এই ককটেল মারা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় প্রতিবাদ জানিয়ে সাভার মডেল থানা ঘেরাও করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম বলেন, পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পরে বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়। কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত এবং বিচার নিশ্চিত না করা হয়, তাহলে এখানকার স্থানীয় প্রশাসন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা ইনশাআল্লাহ। এর আগে বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাস স্ট্যান্ডে জুলাই পদযাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে এক পথসভায় সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন নাহিদ ইসলাম। বলেন, সংস্কারের পক্ষে জনগণের দেয়া রায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমাবেশ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লোডশেডিং বন্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিও জানান তিনি। বাংলাদেশের ৭০% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। এ সময় ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।